আসসালামু আলাইকুম। ফ্রান্স না স্পেন কে যাচ্ছে 2026-এর মেগা ফাইনালে? জানতে হলে চোখ রাখতে হবে ডালাসে। কারণ আজকে রাত ১টায় বাংলাদেশ টাইম দিবাগত রাত ১টায় কিন্তু প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের ২ জায়ান্ট। আ মূলত বিশ্বকাপের আগে কিন্তু স্পেন এবং ফ্রান্সকে সকলেই কিন্তু বিশ্বকাপের অন্যতম দাবিদার বলতেছিলেন। সেক্ষেত্রে কিন্তু ফাইনালের আগে আরো একটা ফাইনাল আমরা দেখতে চলেছি, কথা নিশ্চিত করে বলাই যায়। আনফরচুনেটলি কিন্তু ফাইনালের আগেই একটা দলকে কিন্তু বিদায় নিতে হচ্ছে। স্পেন এবং ফ্রান্স কিন্তু বিশ্বকাপ ইতিহাসে একবারই মুখোমুখি হয়েছে। ২০০৬-এ কিন্তু জার্মান বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ স্পেনকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল ফ্রান্স। ওই একবারই কিন্তু মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে। তো দ্বিতীয়বার কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে এই ২ জায়ান্ট। ইউরোপীয় দল হওয়ায় ২ দলই কিন্তু একে অপরের বিপক্ষে অনেকবার মুখোমুখি হয়েছে। ৩৫ বার মুখোমুখিতে এখানে স্পেন জিতেছে ১৮টা এবং ফ্রান্স জিতেছে ১৩টা। আসলে এইসব পরিসংখ্যান দিয়ে তো আসলে এই বিগ ম্যাচ বোঝানো যায় না। আমার কাছে মনে হয় এই ম্যাচে আসলে কাউকে খুব একটা এগিয়ে রাখার সুযোগ নেই। তারপরও কিছুটা আমি এগিয়ে রাখবো ফ্রান্সকে, কারণ ফ্রান্সের সাম্প্রতিক পারফরম্যান্স, পরপর ২টা বিশ্বকাপ তারা খেললো, যেখানে একটা বিশ্বকাপ তারা নিয়েছে, একটা বিশ্বকাপে তারা রানার্স আপ হয়েছে। এছাড়াও কিন্তু তাদের টিমে রয়েছে এই বিশ্বকাপের হাইস্ট গোল স্কোরার এবং হাইস্ট অ্যাসিস্ট কিন্তু তাদের টিমে রয়েছে। তো সেদিক থেকে বিবেচনা করলে ফ্রান্স কিছুটা এগিয়ে থেকে মাঠে নামবে। বিপরীতে স্পেনও কিন্তু এখানে হচ্ছে তাদের ডিফেন্স দেয়াল আমরা দেখেছি এই টুর্নামেন্টে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের সাথে তারা যে গোল হজম করেছে, এটি কিন্তু তাদের একমাত্র গোল। এতে বোঝা যাচ্ছে তাদের ডিফেন্স তার আসলে কতটা শক্তিশালী। এই ম্যাচটা হতে যাচ্ছে ফ্রান্সের অ্যাটাক ভার্সেস স্পেনের ডিফেন্স। এটা আসলে যে কেউ বলে দিতে পারবে। এই বিশ্বকাপে ফ্রান্স আসলে লাস্ট ২টা ম্যাচ কিন্তু ইজি ডমিনেট করে জিতেছে। পাশাপাশি স্পেন কিন্তু ২টা ম্যাচ দেখবেন আপনারা স্ট্রাগল করে জিতেছে। ফ্রান্স রাউন্ড অফ 32-তে কিন্তু মুখোমুখি হয়েছিল এখানে প্যারাগুয়ের, যেখানে ১-০ গোলের জয় ছিল। এমবাপ্পে গোল করেছিল এবং রাউন্ড 16-এর ম্যাচে কিন্তু তারা শক্তিশালী মরক্কোকে সহজেই ২-০ গোলে হারিয়ে দিয়েছে। যেখানে মনে করা হচ্ছিল মরক্কো কিন্তু দেয়ালের প্রতিরোধ গড়ে তুলবে, কিন্তু শেষ পর্যন্ত সহজ জয় পেয়েছে ফ্রেঞ্চরা। বিপরীতে স্পেনের কথা যদি বলি, স্পেন কিন্তু দুটো ম্যাচে কিন্তু একদম নার্ভ ধরে রেখে শেষ পর্যন্ত জিতেছে। যেখানে হচ্ছে এখানে পর্তুগালের বিপক্ষে তারা রাউন্ড অফ 32-তে মুখোমুখি হয়েছিল। শেষ সময়ে মেরিন্ডোর গোলে কিন্তু তারা ১-০ গোলের জয় পায়। পরবর্তীতে এখানে হচ্ছে রাউন্ড অফ 16-তে তারা বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে দেয়। ওই গোলটাও কিন্তু এখানে ওই মেরিনোই করেছিল। তো লাক কিন্তু কিছুটা কাজে দিয়েছে এখানে হচ্ছে স্পেনের। তো আজকের ম্যাচে দেখার বিষয় আসলে এই ২ দলের কিন্তু বড়, বড় সব তারকারা রয়েছে। ম্যাচের ভাগ্য কিন্তু নির্ধারণ করে দিতে পারেন এখানে ফ্রান্সের হয়ে যেমন এমবাপ্পে, ডেমবেলে, মাইকেল অলিসে, ঠিক তেমনি কিন্তু স্পেনেরও কিন্তু ওয়ারজাবাল রয়েছে, লামিন ইয়ামাল রয়েছে এবং মেরিনোর মতো ফুটবলার রয়েছে। প্রথমে যদি আমি এখানে হচ্ছে ফ্রান্সের অ্যাটাকের কথা বলি, এমবাপ্পে অবশ্যই তার দিনে যে কোনো ডিফেন্সকে ভেঙে চুরমার করে দেওয়ার সক্ষমতা রাখেন। এই টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুটের রেসে রয়েছে। গতবারও গোল্ডেন বুটটাই তিনি জিতেছিলেন। তো এখানে হচ্ছে এমবাপ্পেকে থামানোই হবে এই স্পেনের ডিফেন্সের প্রথম কাজ। ডেমবেলে রয়েছে আর একজন অ্যাটাকার, তার এই বিশ্বকাপও ভালো ফর্মে রয়েছে, তাকেও কিন্তু সুযোগ দিলে বিপদে পড়তে পারে স্পেন। পাশাপাশি কিন্তু মাইকেল অলিসে রয়েছে, এই টুর্নামেন্টে ৫টা অ্যাসিস্ট রয়েছে, তো তার দিকেও কিন্তু তাকিয়ে থাকবে এই বড় ম্যাচে ফ্রান্স। স্পেনের কিন্তু আমরা জানি যে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ার কথা ছিল লামিন ইয়ামালের। ইয়ামাল কিন্তু একজন সেনসেশন খেলোয়াড়, তবে তার সেরাটা এই বিশ্বকাপে আমরাও দেখিনি। হয়তো বা কে জানে বিগ ম্যাচে কিন্তু তিনি জ্বলে উঠতে পারেন। ওয়ারজাবাল রয়েছে স্পেনের হয়ে এই বিশ্বকাপে হাইস্ট গোল স্কোরার। তো তার তার দিকে কিন্তু তাকিয়ে থাকতে হচ্ছে স্পেনকে। পাশাপাশি মেরিনো রয়েছে এই টুর্নামেন্টের সেরা সুপার সাব। লাস্ট ২টা নকআউট ম্যাচে নেমেই ৫ এবং ৩ মিনিটের মাথায় কিন্তু গোল করেন। পর্তুগালের বিপক্ষে কিন্তু জয়সূচক গোল করেন ৫ মিনিটের মাথায় নেমেই, এবং বেলজিয়ামের সাথে কিন্তু এখানে জয়সূচক গোল করেন মাঠে নামার ৩ মিনিটের মধ্যে। তো আরো একটা ম্যাচ কি এখানে হচ্ছে মেরিনো সুপার সাব হিসেবে নেমে গোল করে তার দলকে জেতাবে কিনা, তা জানতে হলে কিন্তু অবশ্যই এই ম্যাচের দিকে দৃষ্টি রাখতেই হচ্ছে। তবে এখানে হচ্ছে উনাই সিমন রয়েছে, স্পেনের গোলরক্ষক, এই টুর্নামেন্টে অসাধারণ সেভ করেছে। তাকে বিট কিন্তু একবারই করতে পেরেছিল, সেটা বেলজিয়াম।
তো তার হচ্ছে বড় পরীক্ষা নিবে কিন্তু আজকে এমবাপ্পে এবং দেমবেলে। এখন দেখার বিষয় আসলে ওনাই সিমন কতটা আসলে প্রতিরোধ গড়ে তুলতে পারে। যে দলই জিতবে আরো একটা ব্লকবাস্টার ম্যাচ কিন্তু আমরা দেখতে চলেছি, সে কথা কিন্তু নিশ্চিত করে বলাই যায়।